আমি কোনো রাজনীতির বিরুদ্ধেও বলতেছি না, রাজনীতির নীতি নিয়েও কথা বলতেছি না, বুঝিয়ে আগে। সেটা হচ্ছে যারা আওয়ামী লীগ করতেছেন তারা আওয়ামী লীগকে মহাব্বত করেই তো আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করে তারা বিএনপিকে মহাব্বত করেই করে, যারা ইসলামী আন্দোলন করে, যারা জামাত করে, যারা খেলাফত করে, যে যেটাই করে মহাব্বত করেই তো করতেছে, নাকি মহাব্বত করেই করতেছে। আমি প্রত্যেকটা রাজনীতিবিদকে বলি, আপনি আপনার স্থান থেকে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ইসলামিক দল করেন, যাই কিছু করেন, একটা জিনিস শুধু মাথার মধ্যে রাখবেন, আমার হায়াত আমার আল্লাহ দিয়েছেন, আমার জীবন আমার আল্লাহ দিয়েছেন, আমার মৌত আমার আল্লাহই দিবেন। এই জীবন, হায়াত, মৌত, শক্তি সবকিছুর মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াতের এহাতা দিয়েছেন, এই এহাতাকে খেয়াল করে আমি যদি রাজনীতি করি, বলেন কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, আর কে ইসলামিক কোন দল করে, যে যাই করুক, কাউকে কেউ দোষী দেওয়ার, দোষ করার বা দোষী হিসাবে সাব্যস্ত করার সুযোগ আছে? মানে আমি যদি রাজনীতিগুলো আল্লাহর বিধান অনুযায়ী করি, কেউ আমাকে গালি দেওয়ার সুযোগ আছে? বলেন, নাই। আজকে আমি রাজনীতি করি ঠিক, রাজনীতির পিছনে দৌড়াই ঠিক, কিন্তু একবার চিন্তা করি না আমার পিছন থেকে যে আমার একটা বড় রাজনীতির কাঠগড়া আমার জন্য অপেক্ষা করতেছে, যে কবর, যেই ময়দানে মাজিদ, এই দুইটা স্থান আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা একবারও কোনো বান্দা কি করি না, চিন্তা করি না। এরপরে নেতা মানি, ও ভাই তুমি যে নেতা মানো, তোমাকে একবার ইয়াদ রাখার দরকার আমি একজন মুসলমান। বলেন আমার সাথে, বলেন আমি একজন মুসলমান। একজনের সম্পদ লুণ্ঠন করে, একজনের ইজ্জত হরণ করে আপনি দুনিয়াতে আরামে চলবেন, এই জন্য কি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আর দুনিয়া সৃষ্টি করেছেন? কখনোই না। আপনি আপনার নিজের আরামের জন্য মালিকের কাছে চান, আপনার ইজ্জত সম্মানের জন্য মালিকের কাছে চান, কিন্তু আপনার আরামের জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য, এই দুনিয়ার মোহকে গ্রহণ করার জন্য আপনি যদি মিথ্যা আর বানোয়াটির আশ্রয় নেন, বলেন মালিক কি এই দুনিয়ার জমিনে আপনাকে ইজ্জত দিবে? বলেন না। আজকে বর্তমান প্রেক্ষাপটে বলতে হয়, বর্তমান প্রেক্ষাপটে বলতে হয়, আমার আপনার নেতা কে বলেন তো? বলেন, সরকার কায়নাত সরদার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার মালিক কে? একমাত্র স্বয়ং আল্লাহ। আর এই দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে এমন হয়ে গেছে যে আল্লাহ এলান করে দিয়েছেন যে আমার সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। এবং আমার শান্তিময় একটা অংশ সেটা হচ্ছে দিন। এই দিন এবং ইসলামকে আজকে মুসলমান বাদ দিয়া আজকে নেতা ধরে যে সমস্ত নেতাগুলা অন্যের উপরে জুলুম করতেছে, অন্যের উপরে অন্যায় করতেছে, অন্যের উপরে দিনকে দিন জুলুম করতে 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 ধূলিসাৎ করে দিচ্ছে, আর ওই সমস্ত মানুষগুলাকে আমরা নেতা মেনে তাদের পিছনে চলে তাদেরকে সামনে রেখে আমরা দুনিয়ার জিন্দেগি কাটাইতেছি। বলেন কোন এক সময় যখন আমি বেঈমান হইয়া, ঈমান হারা হইয়া এই দুনিয়া থেকে চলে যাব, তখন যদি আমি নেতা নেতা করি, নেতা আসবে? কথা বলেন না, নেতা আসবে? আসবে না। বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা ইয়াকুব আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উনি হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এগুলো আগে রেডি করবেন না? আপনি বলেন এগুলো রেডি করবেন না আগে? জি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا لا خالق إلا الله
ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين میں عاشق مولا ہوں مگر عشق نرالا میں عاشق مولا ہوں مگر عشق نرالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا میں ڈھونڈ رہا کہاں ہے دربار الہی میں ڈھونڈ رہا کہاں ہے دربار الہی محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا تو خدا بند سماوی تو خدا بند زمینی تو خدا بند سماوی تو خدا بند زمینی تو خدا بند یساری تو خدا بند سجاوی الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا আলহামদুলিল্লাহ সোনাপুর বসুরহাট এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ 3 দিন ব্যাপী আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয়ভাজন মুরব্বিয়ানে কেরাম এবং পর্দানিসীন মা ও বোনেরা স্নেহের যুবক যুবতী ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
ইমানকে মজবুত রাখার জন্য, ইমানকে ধরে রাখার জন্য যেই একটা প্রেক্ষাপটের প্রয়োজন, অতীব বিলম্বে যেই প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, মানুষ ইমান থেকে ছুটে যাচ্ছে, ইমান হারা হয়ে পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, এমনই এক হাল, এমনই এক জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে গুটি কয়েকজন আল্লাহর আশিকিন, জাকিরিন, শাকিরিন বান্দা বান্দিকে নিয়ে কোরআনের বাগান, কোরআনের মাহফিলে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কাবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই সর্বজাহানকে সৃষ্টি করার মাঝে যতগুলো আসবাব, যতগুলো মাখলুক, যতগুলো স্রষ্টার সৃষ্টি আমরা চোখে দেখতেছি, সব কিছু আল্লাহ তাআলা বানানোর মাঝে হিকমত রয়েছে। হিকমতের প্রধান হিকমত হচ্ছে আল্লাহ তাআলা তিনি একজন পবিত্র, তিনি হচ্ছেন খালেক, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন রহমান। আল্লাহ রব্বুল আলামিন তিনার এই কুল কায়নাতের মধ্যে যতগুলো সৃষ্টি আমাদের জন্য, আমাদের নজর কাড় করেছেন, নজরের আয়ত্তে নিয়ে এসেছেন, সব কিছু সৃষ্টির মাঝে আল্লাহ তাআলার হিকমত রয়েছে। সেটা হচ্ছে একমাত্র মালিককে চিনা, মালিককে চিনে মালিককে বুঝা, এবং মালিককে বুঝে মালিক আমার আপনার থেকে কি চেয়েছেন, মালিক আমাকে কি দিয়েছেন, দেওয়ার মাঝে তিনার চাওয়া পাওয়া কি, এটা আমাকে আপনাকে বুঝার জন্য এই কুল কায়নাতকে এত সুন্দর করে সাজিয়েছেন। সব কিছুর মূল পরিপ্রেক্ষিতে একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম কায়েম করার জন্য, দ্বীন কায়েম করার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলের পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে দ্বীন নামক একটা শব্দ, যেটা আমি আপনি সবাই জানি এবং সবার সামনেই এটা পরিষ্কার আল্লাহ তাআলা করেছেন এই সুবাদে যে প্রত্যেকটা কওমের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কওমের মাঝে একজন একজন নবী পাঠিয়েছেন। সর্বোপরি সর্বনবীর মাঝে সম্মানিত এবং মর্যাদাশীল নবী হচ্ছেন সরকারে কায়নাত, সরদার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আলাইহিমুস সালাম আমার আপনার দয়ার নবী, মদিনার নবী। যখন সাইয়্যিদানা আদম আলাইহিমুস সালাম আল্লাহ রব্বুল আলামিনের আবেগময় কথার মধ্যে ইবলিসের ধোঁকায় পড়ে গন্ধম ফল গ্রহণ করেন, আল্লাহ রব্বুল আলামিন কিছুদিন তিনাকে উম্মতকে বুঝার জন্য, কওমকে বুঝার জন্য, জাতিকে বুঝার জন্য অল্প কয়েকদিনের জন্য তিনাকে একটু গোপন করেছেন, যেই গোপনের মাঝে ইবলিস আদম আলাইহিমুস সালাম এবং মা হাওয়াকে বিভিন্ন রকমের বিভিন্ন ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। যখন সাইয়্যিদানা আদম আলাইহিমুস সালাম আল্লাহ তাআলার জিম্মায় পড়ে যান, তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, দয়ার মালিক, আপনি আমাকে কওমের রাহবার হিসাবে পাঠিয়েছেন, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। সাইয়্যিদানা আদম যখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, পাশাপাশি ইস্তেগফার করেন, তারই প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমের
যেই কফাটগুলো আছে, দুইটা কফাট, ওই কফাটের মধ্যে একটা কফাটে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা কফাটের মধ্যে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছেন কালেমার খাতিরে। কিসের খাতিরে বাবা? কালেমার খাতিরে, যে আল্লাহ আপনি মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো কি নাই, মালিক নাই। এরপরে যখন আল্লাহ তাআলা তিনার বন্ধুর এই দরখাস্তকে গ্রহণ করবেনই, বাকি এরপরেও কওমকে বোঝার জন্য যে আমি যতই অপরাধ করি না কেন, যতই অন্যায় করি না কেন, মালিকের কাছে চাওয়ার দেরি পাওয়ার দেরি হবে না। এই জন্য সাইয়েদনা আদম আবার আবেগময় দরখাস্ত করেন, ইয়া হে আল্লাহ, আপনি আপনার যেই কফাটের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া আছে, পাশাপাশি আরেকটা লফজ বা বাক্য দেওয়া আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই এই মুহাম্মদ আপনার কোনো না কোনো একেবারে নিকটস্থ কেউ হবে, যিনাকে আপনি অতিশয় মহব্বত করেন, যার নাম আপনি এখানে কি করছেন, উল্লেখ করেছেন। এই নামের উসিলা করে আপনি আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে আয়াত আমাকে আপনাকে মেসেজ দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আপনি একজন কি মুসলমান। কেউ জাতিগত পরিচয় দেই, কেউ বংশগত পরিচয় দেই, কেউ পিতৃত্ব পরিচয় দেই, বা কেউ মায়ের পরিচয় দেই, কেউ ভাইয়ের পরিচয় দেই। এক একজন এক এক স্থান থেকে আমি মুসলমানিত্বর কি দেই, পরিচয় দেই। এখন আমার মুসলমানের যে আমি পরিচয় দিয়ে আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করি, আমি যে মুসলমানের পরিচয় দিচ্ছি, এই মুসলমানের পরিচয়টা যদিও দুনিয়ার মধ্যে মানবের মাঝে দেই, মানুষের মাঝে দেই, কিন্তু আমার মঞ্জিলে মাকসাদ হচ্ছে আমার কি উপরওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাকে মানুষ বানিয়েছেন, যিনি আমাকে মুসলমান বানিয়েছেন, এবং যিনি আমাকে মুসলমানের সন্তান হিসাবে কি করছেন, বানিয়েছেন। এই মুসলমান হওয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে যতগুলো আসবাব আমি আপনি দেখছি, ভালো হোক মন্দ হোক, সুস্থ হোক দুর্বল হোক, যেভাবেই হোক, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবচাইতে দামি বানিয়েছেন একমাত্র হাবিবের তোফাইলে। কার তোফাইলে? হাবিবের তোফাইলে, সরকারে কায়নাত সরদার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে। এখন আমি মুসলমান হইলাম কিসের দাবিতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, হয়তো জাতিগতভাবে আমি মুসলিম, নতুবা আমি ধর্মীয়ভাবে মুসলিম, নতুবা বাবার দিকে, নতুবা মায়ের দিকে, নতুবা এলাকার দিকে, যেই কোনো ভাবে আমি মুসলমানের দাবি করি। এই যে আমি মুসলমানের দাবি করতেছি, মুসলমান কি? মুসলমান শব্দটা কি? মুসলমান শব্দটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সারা আলমের মধ্যে যতগুলো জাতি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, সমস্ত জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে সবচাইতে বেশি কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। আর এই মুসলমান দুনিয়ার মধ্যে চলাফেরা, উঠা বসা, সর্ব হালতে আমার আপনার একটাই মাকসাদ, সেটা হচ্ছে দ্বীনকে জিন্দা করা। আজকে তো বড় আফসোস আর পরিতাপের বিষয়, বড় পেরেশান আজকে মুসলমান জাতি। কেমন পেরেশান? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে সৃষ্টি করার মাঝে হিকমত হচ্ছে ইবাদত করা। কি করা? ইবাদত করা। মুসলমান আজকে আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ামত ইবাদত, এই ইবাদতকে মানে আমরা যেটাকে বলি না পারতে সারা, হইলে হইল, না হইলে নাই, আদায় করলে করলাম, না করলে নাই। বাবাও ধরতেছে না, মাও ধরতেছে না, ভাইও ধরতেছে না, কেউ দরপাকড় করে না, সমস্যা নাই, ইবাদত বন্দি করলে করলাম, না করলে নাই। কিন্তু এই ইবাদত যিনি আমাকে জিম্মা দিয়েছেন, যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, তিনার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? একটু কথা বলিয়েন, আমাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? হবে।
আমি যে মুসলমান, এই মুসলমান যে আমি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান হিসাবে, এই মুসলমানিত্বের জবাব দিতে হবে কি হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাকে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়েছেন। বাবাজিরা বোঝার চেষ্টা করবেন, একজন বাবা তার সন্তানকে 100 টাকার একটা নোট দিয়েছে। কত? 100 টাকা দিয়া সন্তানকে বলেছে, যাও এই 100 টাকা দিয়ে অমুক দোকান থেকে 3টা পণ্য ক্রয় করে আনো। 3টা পণ্য কি করো? ক্রয় করে আনো। এই 100 টাকার ভিতরে তোমাকে যে টাকা দেওয়া হয়েছে এই টাকা থেকে 1 টাকাও বাঁচবে না, এই 3টা পণ্য পরিপূর্ণভাবে তুমি পাইবা। তো সন্তান 100 টাকার নোটটা কি করছে? বাবা থেকে গ্রহণ করছে। করার পরে সন্তান দোকানে গেল, 3টা পণ্য ক্রয় করলো বাবার কথা অনুযায়ী। করার পরে ওই দোকানিকে বলল, ভাই আমার বাবা তো আমাকে 100 টাকা দিয়েছে যে এই 3টা পণ্য ক্রয় করার জন্য। এই 3টা পণ্য ক্রয় করার পরে আমি আপনাকে যে 100 টাকার নোটটা হাতে দিলাম, এই 100 টাকা থেকে কি কিছু টাকা আমাকে দেওয়া যায় না? কথা বুঝছেন? মানে আপনি 100 টাকাই নেন, নিয়ে আমাকে 5 টাকা দেন বা 10 টাকা দেন, ফেরত দেন, মাফ করেন, কিছু কমায়া রাখেন। এটা কে বলছে? সন্তান। বাবা দিছে কত? 100 টাকা। পণ্য কয়টা? 3টা। সন্তান যখন দোকানে যাইয়া পণ্য ক্রয় করার পরে ওই লোকটাকে আবদার করলো যে, দোকানি আপনি আমাকে 100 টাকা থেকে 10টা টাকা কি দেন, ফিরিয়ে দেন, কমায়া রাখেন। দোকানিও ওই মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, ওই বাচ্চার আবেগময় কথা শুনে কি করছে? তাকে 10টা টাকাই ফিরিয়ে দিছে। লাভ হোক লস হোক, দোকানি এই দিকে তাকায় নেই, ওই মাসুম বাচ্চার আবেগময় কথা থেকে গ্রহণ করে ওই সন্তানকে, ওই ছেলেটাকে দোকানি 10টা টাকা ফিরিয়ে দিছে। এখন ওই ছেলের মেজাজের ভিতরে এটা এসেছে যে, আমার বাবা তো আমাকে 100 টাকা দিয়েছে 3টা পণ্য ক্রয় করার জন্য, এখান থেকে আমি 10টা টাকা ফেরত নিয়ে আমার বাবার জন্য পছন্দের একটা জিনিস আমি কিনবো, যেটা কিনে আমার বাবাকে দিলে আমার বাবা কি হবে? খুশি হবে। কি হবে? খুশি হবে। ঠিক তেমনি ভাবে এই ছেলেটা বাবার 100 টাকায় 3টা পণ্য ক্রয় করলো, 10টা টাকাও কি করলো? দোকানি থেকে আদায় করলো, করে আবার বাবার জন্য বাবার পছন্দের যে কোনো ছোটখাটো একটা জিনিস নিয়ে ওটা বাবার কাছে যাইয়া পৌঁছাইছে। পৌঁছানোর পরে বাবা তাকে জিজ্ঞেস করলো, বাবা জিনিস নিয়েছো? হ্যাঁ নিয়েছি। কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয় নাই। তাহলে দাও, জিনিসগুলা দাও। বাবাকে জিনিস বুঝাইয়া দিছে। দেওয়ার পরে মিট মিট করে হাসি বলতেছে, বাবা তুমি তো আমাকে 100 টাকা দিয়েছো 3টা জিনিস ক্রয় করার জন্য, আমি এই 100 টাকা, তুমি বলেছো যে 100 টাকা থেকে 1 টাকাও বাঁচবে না, এরপরেও আমি একটা কাজ করেছি। সেটা কি? সেটা হচ্ছে তোমার এই 100 টাকা থেকে আমি 10টা টাকা বাঁচাইয়া তোমার জন্য এই জিনিসটা আনছি। আচ্ছা বলেন, একজন সচেতন বাবা যদি এই পরিপ্রেক্ষিতে সন্তানের থেকে 10টা টাকা সেভ করা টাকা যদি পায়, বা ওই 10টা টাকার পরিবর্তে কোনো আসবাব পায়, বলেন বাবা খুশি হবে কি হবে না? বলেন হবে কি হবে না? হবে। তেমনি ভাবে আমার মালিক আমাকে 60টা বৎসরের একটা কি দিয়েছেন? কি দিয়েছেন? একটা সময় দিয়েছেন, যেটা বাবার 100 টাকার সমতুল্য। বাবার 100 টাকার ন্যায় ওই 60 বছরের হায়াত নিয়ে দুনিয়াতে আমি আসছি। আসার পরে মালিক আমাকে কিছু হুকুম দিয়েছেন, যে হুকুমগুলো তুমি এই 60টা বছর দিয়ে ক্রয় করবা। যদি ক্রয় করতে পারো তাহলে আমি মালিক কি হব? খুশি হব। মালিকের হুকুম কি? মালিকের হুকুম হচ্ছে, মালিক আমার জন্য নামাজ ফরজ করেছেন, মালিক আমার জন্য পর্দা ফরজ করেছেন, মালিক আমার জন্য রোজা ফরজ করেছেন, মালিক আমার জন্য হজ ফরজ করেছেন। এভাবে আমার জন্য যেই পণ্যগুলো মালিক ফরজ করেছেন, এই মালিকের ফরজিয়াতের মধ্যে একটা পণ্য হচ্ছে, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। এখন আমি আপনি ঈমানও গ্রহণ করলাম, নামাজও পড়লাম, হজও করলাম, যাকাতও দিলাম, সব কিছু করলাম। এরপরে ওই 60 বছরের হায়াত থেকে আমি আমার জিন্দেগির পরিপূর্ণ 60টা বছর আদায় করলাম। কয়টা বছর? 60টা বছরই আদায় করলাম।
আমার জন্য এই কথাও বলেছেন যে বান্দা তুমি যদি তোমার 60 বছরের হায়াতের জিন্দেগির মধ্যে এই ফরজিয়াতগুলো আদায় করো, আমি মালিক তোমার জন্য এমন একটা নিয়ামত রেখেছি যেই নিয়ামত দুনিয়ার মধ্যে তুমি সামান্য থেকে সামান্য উপলব্ধ করবা। এরপরে দুনিয়ার হায়াত শেষ করার পরে কিসের হায়াত বলেন তো? কবরের হায়াত। আমরা কি দুনিয়া থেকে লাভ দিয়ে আখেরাতে যাব? জি, দুনিয়া থেকে কি লাভ দিয়ে আখেরাতে যাব, নাকি মাঝখানে আরেকটা ঘাটি আছে? কি ঘাটি? কবর। কবরের ঘাটি। এই যে আমি আপনি এখন মুজাকারা করতেছি যে দুনিয়ার হায়াতের পরে কোথায় যাব, আমি বলছি কোথায়? আখেরাত। তো আমি কবর কার জন্য বানাইছে? আমার জন্যই তো। তো কবরের কথা কেন আসে নাই? ওই যে আমি সকাল থেকে নিয়ে এই পর্যন্ত একবারও কবরের চিন্তা করি নাই। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মধ্যে আমাকে আপনাকে 60টা বছরের হায়াত দান করেছেন। কয়টা বছর? 60টা বছরের হায়াত দান করেছেন। এই 60টা বছরের হায়াতের মধ্যে মালিক আমার আপনার জন্য পণ্য ক্রয় করার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া যখন বান্দা দুনিয়ার যে আসবাবগুলো ক্রয় করতেছে, ঈমান গ্রহণ করলো, নামাজ গ্রহণ করলো, হজ আদায় করলো, যাকাত দিল, আবার পর্দা ফরজ পর্দাও আদায় করলো, এই 5টা ফরজগুলা আদায় করার মাঝে বান্দা যখন মালিকের সাথে সম্পর্ক হইয়া যায়, সন্তান যেমন কার সাথে সম্পর্ক হয়েছে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। বান্দা যখন, সন্তান যখন বাবার সাথে সম্পর্ক হয়, সে ওই 100 টাকা থেকে 10টা টাকা ক্রয় করে বাবার জন্য একটা মহব্বতের পণ্য কিনে নিয়ে গেছে, বাবা খুশি হবে। তেমনি ভাবে আমার মালিক আমার জন্য যে ফরজিয়াতগুলো আমার জন্য কি করছে, বরাদ্দ করেছে। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে 60 বছরের হায়াত দিয়েছি, এই 60 বছরের হায়াত দিয়া তুমি এই পণ্যগুলা ক্রয় করো। তার মাঝে আল্লাহ তাআলা আবার মাঝে মাঝে আমাকে আপনাকে মনের ভিতরে মেসেজ দিয়েছেন, বান্দা তোমাকে তো নিয়ামতগুলো দিয়েছি ঠিকই, তোমাকে আমি মহব্বত করি, তুমিও আমাকে কি করো? মহব্বত করো। বাবা কি কয়নি যে ছেলে তোমাকে আমি মহব্বত করি, তুমি আমাকে মহব্বত করো? এরকম কিছু কয়? এটা বলা লাগে না। বাবার মহব্বতের তাজাল্লিতে সন্তান ওই বাবার প্রতি কি হয়ে যায়? কি হয়ে যায়? আশিক হয়ে যায়। তেমনি ভাবে বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই স্রষ্টার সৃষ্টি যদি মালিককে চিনে, মালিককে বুঝে এবং মালিক কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছে এটা যদি বান্দা বুঝে, তাহলে আল্লাহ তাআলা এলান করাবো লাগবে না যে আমি বান্দাকে মহব্বত করি, হ্যাঁ বান্দা তুমিও আমাকে মহব্বত করো, এটা বলা লাগবে না। বান্দা যদি আল্লাহ তাআলার এই হুকুমগুলা, বিধানগুলা যদি পরিপূর্ণ আদায় করে, আস্তে আস্তে বান্দার ভিতরে কি হবে? আল্লাহ তাআলার মহব্বত জাগবে। এই মহব্বতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার হায়াতের মধ্যে কিছু হায়াত দিয়েছে কিসের জন্য? খাওয়া দাওয়া করার জন্য। কিছু হায়াত দিয়েছেন আরাম করার জন্য, আবার কিছু হায়াত দিয়েছেন কর্ম করার জন্য, কিছু হায়াত দিয়েছেন ঘুমানোর জন্য, কিছু হায়াত দিয়েছেন উম্মত আশপাশ যারা আছে তাদের খেদমত করার জন্য। সব কিছুই ব্যস্ততা। সবকিছু কি? ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কোনো বান্দা যদি আল্লাহর প্রতি আশিক হইয়া আল্লাহ তাআলাকে ভালোবেসে যদি সামান্য থেকে সামান্য হায়াত বেছে নেয়, কি নেয়? বেছে নেয়, বাছাইয়া নেয়, নিয়ে যদি সে ওই যে ঘুমের সময় রাত্রে 10টায় ঘুমাইছে, ঘুমানোর পরে ফজরের আগ পর্যন্ত ঘুম, সব মানুষ ঘুমাইতেছে, সব মানুষ ঘুমায়, কিন্তু বান্দা কি করে না? ঘুমায় না। বান্দা কয়, আল্লাহ গো তুমি আমাকে নামাজ দিয়ে আমার জন্য সহজ করে দিয়েছো, তোমাকে চিনার জন্য আমাকে তুমি ইবাদত দিয়েছো, ঈমান দিয়েছো, রোজা দিয়েছো, হজ দিয়েছো, যাকাত দিয়েছো, এতগুলা নিয়ামত তুমি আমি একজন মুসলমানকে দিয়েছো, দিয়ে আমাকে তুমি সহযোগিতা করেছো দুনিয়ার হায়াতে চলাফেরা করার জন্য। মালিক আমিও নিয়ত করেছি আমার এই 60 বছরের হায়াত থেকে কিছু হায়াত আমি শুধু তোমার জন্য ব্যয় করব। কেমন? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে সমস্ত বান্দা গভীর রজনীতে ঘুমায়া থাকে,
আল্লাহর ওই বান্দা, যেই বান্দা আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে বুঝার মতো তৌফিক হয়েছে, ওই সমস্ত বান্দাগুলা রাত্রি যখন ঘুমায় যায়, সমস্ত মানুষ ঘুমে বিভোর হয়ে যায়, ওই বান্দা মালিককে বলে, মালিক গো, এমন একটা মুহূর্তের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, মাত্র তুমি জাগ্রত আছো, বান্দার যাতে কোনো ক্ষতি না হয়, বান্দার নাক দিয়া কান দিয়া মুখ দিয়া যাতে কোনো রকমের কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য তুমি ঘুমাও না, বান্দাকে ওই ঘুমের ঘরে তুমি হেফাজত করো। ও মালিক, তুমি আমাকে সৃষ্টি করেছ, তুমি আমাকে হায়াত দিয়েছ, তুমি আমাকে জীবন দিয়েছ, তুমি আমাকে যৌবন দিয়েছ, সব কিছু দিয়া এতগুলা নিয়ামত পাইয়া, ও মালিক, তোমার এতগুলা নিয়ামত পাইয়া যদি আমি মালিক তোমার জন্য কিছু করতে না পারি, তাহলে আমি বান্দা যেই 60 বছরের হায়াত পেয়েছি, তোমার সাথে কোনো মহব্বত করতে পারি নাই, তোমার মহব্বতে আমি প্রেমাস্পদ হইতে পারি নাই। ও মালিক, বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, বাবা ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু আমি বান্দা, আমার তো ঘুম আসে না একমাত্র তুমি জাগ্রত থাকার কারণে। কে? আমার মালিক। ওই দুনিয়ার মধ্যে সমস্ত বান্দা ঘুমায়, কিন্তু কে ঘুমায় না? আমার মালিক ঘুমায় না। তো এই মালিকের সাথে সম্পর্ক করা ওই বান্দাটাও বলতেছে, মালিক তুমি যেমনি ভাবে ঘুমাও না, আমাকে পাহারা দিচ্ছ, তেমনি ভাবে আমি মালিক এরকম ভাবে তোমাকে চিনার জন্য, তোমাকে বুঝার জন্য, তোমাকে ভালোবাসার জন্য আমিও আমার হায়াতের জিন্দেগি থেকে কলিল সামান্য একটু হায়াত তোমার জন্য ব্যয় করতেছি। এই হায়াত যখন ব্যয় করতে 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 বান্দা এক পর্যায়ে যখন তার মৌতের সময় এসে যাবে, তখন সে বলবে যে আল্লাহ আমাকে যে 60 বছরের হায়াত দিয়েছে, আমি সব আদায় করলাম, তারই মাঝে গোপনে আমি কিছু আল্লাহ তাআলার জন্য কি এক্সট্রা করে নিয়েছি। কি করে নিয়েছি? এক্সট্রা করে নিয়েছি। এই এক্সট্রা ইবাদত গুলাই আমার জিন্দেগির হায়াতকে দামি বানাবে, কবরের হায়াতকেও দামি বানাবে, এবং কাল কিয়ামতে ময়দানে মসজিদের হায়াতকেও কি করবে? দামি বানাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার মধ্যে আজকে আমার সন্তান আছে, বিবি আছে, হ্যাঁ বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, সবকিছু আছে, সবকিছুই আমার আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে একটা আয়াত মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দুনিয়ার মধ্যে যতগুলো আসবাব আছে, সমস্ত আসবাব আর যত কিছু রেখেছেন আল্লাহ তাআলা, সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা দ্বীনকে বেশি কি করেন? প্রাধান্য দেন, দ্বীনকে বেশি মহব্বত করেন, দ্বীনকে বেশি ভালোবাসেন। আর এই দ্বীনকে দুনিয়ার মাঝে জিন্দা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার মাঝে জিম্মাদারি দিয়ে দিয়েছেন। যেমনি ভাবে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার মতো কিছু দাড়ি পাকা বাবাদেরকে, কিছু টুপিওয়ালা বাবাদেরকে, কিছু পাঞ্জাবিওয়ালা বাবাদেরকে, কিছু কোরআনের হাফেজকে, আলেমকে, মুফতিকে, মুহাদ্দিসকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে খলিফা হিসেবে নাজিল করেছেন, খলিফা হিসেবে সৃষ্টি করেছেন এবং খলিফা হিসেবে আখ্যায়িত করেছেন। এই দুনিয়ার বান্দাগুলো যখন মালিককে চিনে যায়, মালিককে বুঝে যায়, মালিককে বুঝার পরে এই দুনিয়ার মধ্যে বিচরণ করে 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 আল্লাহর জমিনের মধ্যে যতগুলো বান্দা আল্লাহ তাআলাকে ভুলে দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার এই রঙিন চশমা পরিধান করে, দুনিয়ার আনাচে কানাচে, দুনিয়ার যত যায় ঝামেলা আছে, সমস্ত যায় ঝামেলার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, তখন আমার মালিক আমাকে বলে, বান্দারে দুনিয়ার মোহে পড়ো, দুনিয়ার মোহে পড়েছ, দুনিয়ার মোহে পড়বা, কিন্তু খবরদার খবরদার আমার দিন থেকে তোমরা সরিও না। কি করিও না? দিন থেকে সরিও না। কারণ আপনি আমি দুনিয়ার মধ্যে যাই কিছু করি না কেন, দুনিয়ার মধ্যে যাই কিছু করি না কেন, মালিকের ধরা আছে কিনা? নাই, আছে। আজকে আমার ইজ্জত বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছি, আজকে আমার নফসকে পূজা করার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছি, আজকে আমার নিজের পিঠকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছি। বলেন, এরকম মিথ্যার আশ্রয় নেওয়া মিথ্যাবাদীকে আল্লাহ কি জমিনে ধরবে না? কথা বুঝেন না? ধরবে কিনা? ধরবে। একজনের সম্পদ লুণ্ঠন করে, একজনের ইজ্জত হরণ করে
দুনিয়াতে আরামে চলবেন, এই জন্য কি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আর দুনিয়া সৃষ্টি করেছেন? কখনোই না। আপনি আপনার নিজের আরামের জন্য মালিকের কাছে চান, আপনার ইজ্জত সম্মানের জন্য মালিকের কাছে চান, কিন্তু আপনার আরামের জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য, এই দুনিয়ার মোহকে গ্রহণ করার জন্য আপনি যদি মিথ্যা আর বানোয়াটির আশ্রয় নেন, বলেন মালিক কি এই দুনিয়ার জমিনে আপনাকে ইজ্জত দিবে? বলেন না, দিবে নি? দিবে না। আজকে বর্তমান প্রেক্ষাপটে বলতে হয়, আমার আপনার নেতা কে বলেন তো? বলেন। সরকার কায়নাত সরদার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার মালিক কে? একমাত্র স্বয়ং আল্লাহ। আর এই দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে এমন হয়ে গেছে যে আল্লাহ এলান করে দিয়েছেন যে আমার সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। এবং আমার শান্তিময় একটা অংশ সেটা হচ্ছে দিন। এই দিন এবং ইসলামকে আজকে মুসলমান বাদ দিয়া আজকে নেতা ধরে যে সমস্ত নেতাগুলা অন্যের উপরে জুলুম করতেছে, অন্যের উপরে অন্যায় করতেছে, অন্যের উপরে দিনকে দিন জুলুম করতে 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 ধূলিসাৎ করে দিচ্ছে। আর ওই সমস্ত মানুষগুলাকে আমরা নেতা মেনে তাদের পিছনে চলে তাদেরকে সামনে রেখে আমরা দুনিয়ার জিন্দেগি কাটাইতেছি। বলেন কোন এক সময় যখন আমি বেঈমান হইয়া ঈমান হারা হইয়া এই দুনিয়া থেকে চলে যাব, তখন যদি আমি নেতা করি, নেতা আসবে? কথা বলেন না, নেতা আসবে? আসবে না। এই জন্য সমস্ত ধর্মপ্রাণ মুসলিমকে বলি, আপনি দুনিয়ার সব কিছু আদায় করেন, দুনিয়ার সব কিছু গ্রহণ করেন, কিন্তু আমাকে আপনি ইয়াদ রাখতে হবে আমার আপনার নেতা একজন, তিনি হচ্ছে সরকারে কায়নাত সরদারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং যদি আপনাকে যদি কোনো মালিককে চিনতে হয়, মালিক হইলে একমাত্র আমার আরশের মালিক, যিনি আমাকে দিনে দেখে, রাতে দেখে, ঘুমে দেখে, জাগ্রত অবস্থায় দেখে, খাবারের ভিতরেও দেখে, খাবার না খাইলেও দেখে, সর্ব অবস্থা আমার মালিক আমাকে কি করতেছে? দেখতেছে। সেখানে আপনি যদি দুনিয়ার এই মোহকে গ্রহণ করে নিজের ইজ্জত বাঁচানোর জন্য, নিজের সম্মানকে অগণিত করার জন্য আপনি যদি দুনিয়া 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 করে ঘুরেন, মালিক আপনাকে দুনিয়া দিয়ে দিবে, ইজ্জত দিয়ে দিবে? বলেন দিবে? দিবে না। এমন একটা মুহূর্ত আসবে বেইজ্জতি করতে 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 এক পর্যায়ে যাবেন আপনি কোথাও যেয়ে যে পালাইবেন, মাটির গুহার ভিতরে পালাইবেন, ওই মাটির গুহা পর্যন্ত আপনাকে ধিক্কার দিবে। দিবে কি দিবে না? বলেন দিবে। এই জন্য আমার বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, যুবক ভাই এবং যুবতী বোনেরা, দুনিয়ার মধ্যে যে কয়দিন বাঁচবো, আল্লাহ তাআলা যে কয়দিন আমাকে দুনিয়ার হায়াত দান করে, ওই যে একটাই কথা, বাবা যেমন সন্তানকে 100 টাকার নোট দিয়া দোকানে পাঠিয়েছে, আর সে ওখান থেকে সামান্য কিছু ক্রয় করে 10টা টাকা বাবার জন্য ফেরত নিয়ে আসছে, আইনা বাবাকে বুঝিয়ে দিছে, বাবার অন্তর খুশি হয়ে গেছে। তেমনি ভাবে আমার 60 বছরের হায়াতের জিন্দেগি, এই জিন্দেগিকেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুশি করার জন্য যেই নামাজ, ঈমান, নামাজ, হজ, যাকাত যা কিছু আছে, যতগুলা ফরজিয়াত আমার জিন্দেগির মধ্যে রেখেছেন, এই ফরজগুলো আদায়ের মাঝে আমাকে আপনাকে কিছু কি করতে হবে? নফল ইবাদত করতে হবে। আজকে আমি আপনি একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে অনেক মানুষকে, হুজুর আমার থেকে নামাজ পড়তে ভালো লাগে না। কি করতে ভালো লাগে না? নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করার সময় পাই না, জিকির আজকার করতে মন চায় না। এরকম ভাবে অনেকগুলা অজুহাত আজকে আমরা দিয়ে থাকি। একবারে বেশিরভাগ এটাই যে আমি নামাজ পড়তে কি ভালো লাগে না। এটার কারণ হচ্ছে আমাদের শায়েখ ফেনী জামিয়া রশিদিয়ার যিনি আমাদের হযরতজি, হযরত ওয়ালা, তিনি বলেছেন যে একজন মুমিন মুসলমান, ওই মুমিন মুসলমান যদি কোনো সময় কোনো না কারণে যদি সামান্য থেকে সামান্য আওয়াবিন, ইশরাক, চাশ এই নামাজগুলো ছেড়ে দেয়, তাহাজ্জুদ ছেড়ে দেয়, আস্তে আস্তে তার থেকে কি ছুটে যাবে? কি ছুটে যাবে? সুন্নত ছুটে যাবে। সুন্নত ছুটে যাইতে যাইতে এক পর্যায়ে তার থেকে ফরজ ছুটে যাবে। ফরজ ছুটতে 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 একদিন তার এমন একটা পর্যায়ে আসবে, সে মুসলমানিত্ব ছেড়ে দিবে। আর যখন তার মুসলমানিত্ব ছুটে যাবে, তখন সে ইহুদি, কাফের, নাস্তিকদের সাথে এক টেবিলে চা খাবে। আর আমার আপনার যেই সমস্ত দুর্বল মুসলমানগুলো আছে, এই দুর্বল মুসলমানদের উপরে তারা হামলা করবে ওই মুসলমান লোকটার মাধ্যম দিয়ে। করবে কি করবে না? বলেন করবে। এই জন্য বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, আমাকে আপনাকে যে ইজ্জত দিয়েছেন,
আমাকে আপনাকে যে সম্মান দিয়েছেন, আমাকে আপনাকে যে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, দুনিয়ার মধ্যে সব কিছু আদায় করব, তবে আমার মালিককে স্মরণ করে আদায় করব। আজকে আমি কোনো রাজনীতির বিরুদ্ধেও বলতেছি না, রাজনীতির নীতি নিয়েও কথা বলতেছি না, বুঝিয়ে আগে। সেটা হচ্ছে যারা আওয়ামী লীগ করতেছেন তারা আওয়ামী লীগকে মহাব্বত করেই তো আওয়ামী লীগ করেন। যারা বিএনপি করে তারা বিএনপিকে মহাব্বত করে, যারা ইসলামী আন্দোলন করে, যারা জামাত করে, যারা খেলাফত করে, যে যেটাই করে মহাব্বত করেই তো করতেছে, নাকি মহাব্বত করেই করতেছে। আমি প্রত্যেকটা রাজনীতিবিদকে বলি, আপনি আপনার স্থান থেকে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ইসলামিক দল করেন, যাই কিছু করেন, একটা জিনিস শুধু মাথার মধ্যে রাখবেন, আমার হায়াত আমার আল্লাহ দিয়েছেন, আমার জীবন আমার আল্লাহ দিয়েছেন, আমার মৌত আমার আল্লাহই দিবেন। এই জীবন, হায়াত, মৌত, শক্তি সবকিছুর মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াতের এহাতা দিয়েছেন, এই এহাতাকে খেয়াল করে আমি যদি রাজনীতি করি, বলেন কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, আর কে ইসলামিক কোন দল করে, যে যাই করো, কাউকে কেউ দোষ করার বা দোষী হিসাবে সাব্যস্ত করার সুযোগ আছে? মানে আমি যদি রাজনীতিগুলো আল্লাহর বিধান অনুযায়ী করি, কেউ আমাকে গালি দেওয়ার সুযোগ আছে? বলেন, নাই। আজকে আমি রাজনীতি করি ঠিক, রাজনীতির পিছনে দৌড়াই ঠিক, কিন্তু একবার চিন্তা করি না আমার পিছন থেকে যে আমার একটা বড় রাজনীতির কাঠগড়া আমার জন্য অপেক্ষা করতেছে, যে কবর, যেই ময়দানে মাজিদ, এই দুইটা স্থান আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা একবার কোনো বান্দা কি করি না, চিন্তা করি না। এরপরে নেতা মানি, ও ভাই তুমি যে নেতা মানো, তোমাকে একবার ইয়াদ রাখার দরকার আমি একজন মুসলমান। বলেন আমার সাথে, বলেন আমি একজন মুসলমান। আমি ঈমান আনতে হবে, আমি নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব কিছু করতে হবে, আবার কবরেও যাইতে হবে। এই বিষয়গুলা সমষ্টি রেখে যখন আমি আমার জিন্দেগীর হায়াতকে বরস করব, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে দুনিয়ার মধ্যে আমার কাছে সবচাইতে বড় প্রিয় এবং সবচাইতে বড় দামি একটা জিনিস, সেটা হচ্ছে কি দ্বীন এবং ইসলাম। আমি একদম সহজ। আজকে আমরা যারা পাঞ্জাবিওয়ালা, আমাদের কি হায়াত নাই? আমাদের কি জীবন নাই? যৌবন নাই? চাকচিক্যতা নাই? সব কিছু আছে, বরঞ্চ আপনি হিসাব করে দেখেন, আপনার গায়ের যে পাঞ্জাবি, এই পাঞ্জাবির দাম নইলে জোরে গেলে 1000 টাকা হবে, আর আমাদের গায়ে যে পাঞ্জাবি আমরা গায়ে দিই, এটার দাম নরমালি 4000 টাকা। এখন বলতে পারেন হুজুর এত টাকা কই পান? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি আমার জন্য সিজদা করো, আমার জন্য আমাকে স্মরণ করো, এবং আমার জন্য আমার বিধান মানো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিয়ে দিব। দিবে কি দিবে না? বলেন, দিবে। এই জন্য বাবাজিরা, আপনি আপনার স্থান থেকে যেখানে যেভাবে যে অবস্থায় চলেন না কেন, মালিককে স্মরণ করেন, মালিককে মানেন, মালিককে গ্রহণ করেন। যখন আমি হায়াতের জিন্দেগির মধ্যে ঘুম থেকে জাগ্রত হব, মালিককে স্মরণ করে উঠব, আবার যখন ঘুমাবো তখনও মালিককে স্মরণ করে ঘুমাবো, তাহলে আমার পুরোটা দিন কার জন্য হবে? কার জন্য হবে? মালিকের জন্য হবে। আজকে আমাদের দুনিয়ার জমিনের মধ্যে অধঃপতনের একটা বিষয়, দুনিয়া কেন এত অধঃপতন হচ্ছে, আর দুনিয়া কেন এত গজবের মধ্যে বেষ্টন হয়ে যাচ্ছে? কিছুদিন পর পর গজব আসে, কিছুদিন পর পর গজব আসে। এটার একমাত্র কারণ হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন বাবা হিসাবে, অভিভাবক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলিয়েন, একজন বাবা হিসাবে কি দুনিয়াতে পাঠিয়েছেন, একজন অভিভাবক। আমার এই যে সন্তানকে জিম্মা দিয়ে আমাকে বাবা বানিয়েছেন, আজকে ওই বাবা সন্তান কোথায় যাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কি করছে, কোথায় তার মূল্যবান হায়াতের জিন্দেগি ব্যয় করছে, একটা মেয়ে, সেই মেয়েটা কোথায় যাচ্ছে, কোথায় তার দিন কাটাচ্ছে, কোথায় তার রাত কাটাচ্ছে। আজকের বাবারা টাকার চাপে পড়ি, টাকার মোহে পড়ি সন্তানকে বিলায়া দেয়, আর সন্তানের সুযোগ পাইয়া বিভিন্ন রকমের জেনা, বিভিন্ন রকমের ব্যভিচার, বিভিন্ন রকমের নেশাপানির সাথে সম্পৃক্ত হচ্ছে। আর দিন 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 যুবক, যেই মুসলমান যুবক যুবতীর যে একটা কালচার, এই কালচার থেকে আজকে মুসলমান দিন দিন সরে যাচ্ছে। আজকে যুবকগুলো দেখেন, ছোট ছোট যুবক, আজকে আমার যে যুবক সমাজ আছে, এই যুবক সমাজের দিকে আসেন। মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার করার সুযোগ দেয়। এই এক বছর পর আবার যখন মাহফিলটা আসবে, এই মাহফিলের ইন্তজামিয়া কমিটি যারা আছে, এদের মধ্যে অধিকাংশই কি যুবক। এখন আসেন, এই মাহফিলটা আসলে কি?
মাহফিলটা কেন, কি জন্য মাহফিলটা দেওয়া হয়েছে। আপনি আমি শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য যাই, বাবাজিরা বোঝার চেষ্টা করবেন, পর্দার আলের মা বোনেরা একটু খেয়াল করেন। আপনি আমি আপনার সন্তান, আমি সন্তানকে নিয়ে যখন মসজিদে জুমার নামাজ পড়তে যাই, এই জুমার নামাজ পড়তে গিয়া আমি শুক্রবারের বয়ান শুনি। এখন তো বয়ানও শুনে না, এখন ওই মুয়াজ্জিন সাহেব যখন একামত দেয় তখন আস্তে আস্তে কি লুঙ্গি কাপড় টাইট করে, এরপরে পাঞ্জাবির বুতাম মারে। যখন ইমাম সাহেব কি করে, সূরা শেষ, রুকুতে যাবে, এমন জোরে দৌড় দেয়, দুনিয়া একদিকে আর সে আরেক দিকে। নাকি বিষয়টা এরকম না? তাহলে দেখেন, আজকে মুসলমান সন্তান যদি এমন হয়, তাহলে ইহুদি কাফের মুশরিকরা যারা আমাদের পিছনে দাঁড়ায়, আমার ইসলাম, আমার ধর্ম, আমার কোরআন, আমার কালেমা, আমার ঈমান, আমার নামাজ, আমার ইবাদতকে ধ্বংস করার জন্য পায়তারা চালিয়েছে, তারা আজকে সাকসেস হবে না। কে সাকসেস হবে বলেন? আজকে মুসলমান সন্তানদের কথাই বলি। এই মুসলমান সন্তানেরা আজকে বর্তমান প্রেক্ষাপটে এমন এক অবস্থা হয়ে গেছে যে তারা সকাল থেকে নিয়ে রাত হওয়া পর্যন্ত তারা তাদের মন চাই জিন্দেগি চলতেছে। বাবা যদি বলে, বাবা এমন ভাবে চলিও না, জীবন ধ্বংস হয়ে যাবে, কয় বাবা আপনি তো আমার থেকে বেশি বুঝেন না, আমি আপনার থেকে বেশি বুঝি। নাকি আমি আপনার থেকে বেশি বুঝি? আপনি কি বুঝেন? এখন বর্তমানে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্টফোন, আপনি যেগুলা বুঝেন এগুলা দিয়ে এখন দেশ চলে না। এখন দেশ চলে এটার মাধ্যমে। ব্যাস, যুবক ফলায়ও কি এটা নিয়ে গ্রহণ করে আজকে যুবকের যৌবন জীবন সবকিছু ধ্বংস করে এরপরে নিরুপায় হইয়া পড়ে থাকে। এরপরে আসেন আপনার যুবতী মেয়ে যেগুলো আছে, এই যুবতী মেয়েগুলো আজকে বর্তমান প্রেক্ষাপটে এমন এক পরিস্থিতি যাইয়া পৌঁছে এসে, আপনার মেয়ে, তাকে বিয়ে দিবেন, ছেলের পক্ষ আসবে, ছেলের পক্ষ ঘরের দুয়ারে আসছে, যখন ঘরে ঢুকবে তখন মেয়ে ঘরে নাই। মেয়ে কি ঘরে নাই? কি হয়েছে? মেয়ে অসুস্থ, মেয়ে খালার বাড়িতে। আসলে কি মেয়ে খালার বাড়িতে গেছে না বন্ধুর বাড়িতে গেছে? কোথায় গেছে? বন্ধুর বাড়িতে। ও মুসলমান, ও অভিভাবকেরা একটু খেয়াল করে শোনেন, আপনার যে মেয়েকে আপনি তার বিবাহের আগ পর্যন্ত বা তাকে অন্য একজন পুরুষের দায়িত্ব উঠিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনি যে এই নাফাকটা হাতে উঠাইয়া দিয়েছেন, আপনার মেয়ে আপনার ঘর থেকে পালাবে না, কোথায় যাবে? কারণ আপনি তো তাকে নষ্ট করার জন্য, ধ্বংস হওয়ার জন্য আপনি রাস্তা করে দিয়েছেন। সেও রাস্তা খুঁজে পেয়েছে। আজকে অন্যের ঘরে গেলে, অন্য পুরুষের ঘরে গেলে ওই স্ত্রী, ওই মেয়ে সংসার করতে পারে না। 2 দিন পরে পরে বাবার কাছে বিচার, 2 দিন পরে পরে মায়ের কাছে বিচার, 2 দিন পরে পরে এলাকার মধ্যে সালিশ, 2 দিন পরে পরে কোর্ট মামলা নিয়ে দৌড়াদৌড়ি করে। কারণ কি? কারণ হচ্ছে আপনি নিজে একজন দায়িত্বশীল অভিভাবক হইয়া আপনার সন্তানকে ধ্বংসের পথে ঢেলে দিয়া, এরপরে আপনি যখন মেয়েকে অন্যের ঘরে দিয়েছেন, ওই মেয়েটা অন্যের ঘরে যাইয়া ওই ঘরকে সাজাইতে পারবে না। কারণ এর আগেই তো তার যে আল্লাহ দেওয়া নিয়ামতের যোগ্যতার ভান্ডার, এই ভান্ডারটা সে আগেই কি করে দিছে? ধ্বংস করে দিছে। ওই ফোলা খারাপ। কি খারাপ? ফোলা খারাপ, ফোলার মা খারাপ, পোলার বাবা খারাপ। আসলে পোলাও ঠিক আছে, বাবাও ঠিক আছে, মাও ঠিক আছে, আপনি নিজে ঠিক নেই। আপনি আপনার স্থান থেকে ঠিক নাই। আপনার স্থান থেকে যদি আপনি ঠিক থাকতেন, আপনার এই যুবতী মেয়ের কাছে আপনি মোবাইল কেন দিবেন? আজকে মেয়ে কেমন হয়ে গেছে জানেন? আপনারা বলবেন হুজুর কেন এগুলা কর? বাস্তব ঘটতেছে, এই জন্যই বলতেছি। রাত্রে 12টা 1টা বাজে একটা মেয়ে কিভাবে বলেন রাস্তায় হাঁটবে বলেন? আপনার বাবাজিরা বলেন। এখনো না জানি ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ। আপনারা আগে নাস্তা করতেন কখন? আসরের পরে খাইয়া একটু ঘোরাফেরা করে সন্ধ্যায় ঘরে ঢুকে গেছেন, আসর মাগরিব পড়ে এশা পড়ে, এরপরে ঘুমায়া গেছেন। আজকে বর্তমান প্রেক্ষাপটে যে স্ট্যান্ডার্ড স্মার্ট বাবাগুলো আছে, এই বাবাগুলো রাত্রে 10টা বাজে যাইয়া কি করে? রেস্টুরেন্টে নাস্তা করে। তো মেয়েটা দেখতেছে, ছেলেটা দেখতেছে, তো আমার বাবা খায় 10টা বাজে, আমি কেন সন্ধ্যা খাবো? আমি খাবো 12টা বাজে। তো এই মেয়েটা যখন অন্যের ঘরে যায় আর সে পর পুরুষের, ওই অন্য পুরুষের সংসার করতে পারে না, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী হয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন নাই, ইসলাম শিক্ষা দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই, রাসূলের শিক্ষা দেন নাই। রাসূলের যে তরিকা আছে, এই তরিকাটা গঠন করার জন্য, গ্রহণ করার জন্য সুযোগ দেন নাই। যার কারণে ছেলে নষ্ট হয়ে গেছে, যার কারণে মেয়ে নষ্ট হয়ে গেছে। আখের আপনি একজন বাবা, যেই বাবা দীর্ঘ সময় মেয়ের জন্য, ছেলের জন্য হায়াত ব্যয় করেছেন, দুপুরের খাবার রাতে খেয়েছেন, গেছে কি যায় নাই? গেছে কি যায় নাই?
ওই সন্তানের জন্য আজকে আপনি বেইজ্জতি হচ্ছেন জায়গায় জায়গায়, লাঞ্ছিত হচ্ছেন জায়গায় জায়গায়, একমাত্র কারণ আপনি অসচেতন হওয়ার কারণে। আপনি খেয়াল করেন নাই যে আপনার সন্তানকে কিভাবে চালাইলে আপনার সন্তান একজন দিনদার হবে, ফরজগার হবে, মুত্তাকি হবে। আজকে তো আপনি সব কি করে দিছেন, শেষ করে দিছেন। একমাত্র কারণ হচ্ছে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা তোমাকে আমি মুসলমান বানিয়েছি, তুমি মুসলমান হয়েছো। তুমি কি হয়েছো? কথা শেষ করে দিচ্ছি, মুসলমান হয়েছো। কিন্তু ওই যে আমার দাদাই বলছে মুসলমান, আমার বাবাই বলছে মুসলমান, এই মুসলমানিত্ব নিয়ে সুন্দর করে গাট্টি বান্ধি ওই দরমায় রাখি দিছি। আবার যখন মৌতের সময় হইব তখন আজরাইল আইলে কয় এরা মুসলমান খাড়া কালেমাগা হরিলই। আজরাইলে কয় না, তুই আর দরমার তুন কি মুসলমানিত্ব না মানির দরকার না, তোর ইয়ানেই শেষ। এবার ইমান হারা হই কি দুনিয়া থেকে চলে যাচ্ছে। অথচ একজন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি শুধু দুনিয়ার হায়াতের শুরুতে মুসলমানিত্ব দাবি করেছো, এটা তোমার মুসলমানের পরিচয় নয়। তুমি যখন মৃত্যুবরণ করবা ওই মৃত্যুটাও তোমাকে পরিচয় করিয়ে দিবে তুমি একজন কি মুসলমান। তুমি যখন কবরে যাইবা তখন তোমাকে পরিচয় করিয়ে দিবে তুমি একজন মুসলমান। যখন কিয়ামতের ময়দানে দেওয়া হবে সেখানেও তোমাকে পরিচয় করিয়ে দিবে তুমি একজন কি মুসলমান। এই জন্য বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের জিন্দেগি দিয়েছেন। এই হায়াতের জিন্দেগি মূল্যবান করার জন্য আজকের এই মাহফিল থেকে যারা যেখান থেকে যেভাবে মাইকের আওয়াজ যাচ্ছে, আমার যুবতী বোন, যুবক ভাই, আমার পর্দানিশীন মা বোনেরা এবং বৃদ্ধ বাবারা এবং জেনারাই আছেন, প্রত্যেকে নিয়ত করি পূর্বে যা কিছু করেছি সব কিছু বাদ, বাকি এখন বর্তমানে যেহেতু আমার কানে এসেছে আমাকে সচেতন হইতে হবে। আজকে থেকে আমি কি হই? সচেতন হই। আমি নিজেকে হেফাজত করি, আমি নিজেকে বাঁচাই। রব্বে কারীমের আযাব থেকে আমাকে হেফাজত করতে হবে, মওতের আযাব থেকে হেফাজত করতে হবে, কবরের আযাব থেকে হেফাজত করতে হবে, কিয়ামতের আযাব থেকে হেফাজত করতে হবে এবং খুদ জাহান্নামের আযাব থেকেও আমাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে? দ্বীনের সাথে লেগে থাকতে হবে এবং ইসলামের ঝান্ডা নিয়ে আমাকে দুনিয়ার মধ্যে কি করতে হবে? চলাফেরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে একজন প্রকৃত মুমিন মুসলমান ঈমানওয়ালা সার্টিফিকেট নিয়ে এই দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।